আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলমান নভেম্বর মাসের সার্কুলারের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে পাবনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটাতে কিন্তু শুধুমাত্র পাবনা জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে এবং এটার চাকরি কিন্তু পাবনার মধ্যে হবে। পরীক্ষা নিয়োগ সংক্রান্ত সকল বিস্তারিত সবকিছুই পাবনা জেলার মধ্যেই হবে। তো এই সার্কুলারটা আজকে আমরা বিস্তারিত দেখব। কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না, শিক্ষাগত যোগ্যতা, পেমেন্ট পদ্ধতি, আবেদন পদ্ধতি, বিস্তারিত সকল কিছু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে সার্কুলারটা সম্পর্কে এ টু জেড জানতে পারবেন। তো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিয়েন। এম আর রাইহান হাসান এই চ্যানেলটাতে বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলটাতে আপলোড দেওয়া হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আচ্ছা, ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন ১ অধিশাখার ১৫/৯/২০২৫ তারিখ খ্রিস্টাব্দ তারিখের স্মারক নংয়ের প্রদত্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে পাবনা জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন শাখাসমূহ, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সমূহে নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে পাবনা জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত সত্ত্বে অনলাইনে এই প্রসেস অর্থাৎ এখান থেকে ডিসি পাবনা টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে। অর্থাৎ এখানে বলে আছে যে পাবনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ১। ২ নম্বর হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। ৩ নম্বর হচ্ছে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে। অবশ্যই পাবনা জেলার যারা আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি। এরপরে দেখবো আমরা অফিস সহায়ক পদের নাম যেটা আর কি। তো একটি মাত্র পদসংখ্যা আছে। পদসংখ্যা নয়, একটি মাত্র পদ আর কি, পদের নাম। তো সেটা হচ্ছে অফিস সহায়ক। পদসংখ্যা ১৮টি, অর্থাৎ ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে পাবনা জেলা থেকে। বেতন স্কেল ২০ গ্রেডের যেটা ২০১৫ অনুযায়ী বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। তো শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান পাবনা জেলার এই সার্কুলারটাতে, তবে অবশ্যই আপনাকে এসএসসি পাস, শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা পাবনা জেলার অফিস সহায়ক এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এটাই হলো মূল বিষয়। এখন আমরা দেখবো আপনারা আবেদন করার প্রসেসটা। তো আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে আবেদনটা করে নিতে পারবেন। নির্ভুল নিখুঁতভাবে আমরা যে কোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশন করে দেই। যোগাযোগ করতে পারেন যারা ঘরে বসে থেকে অ্যাপ্লিকেশন করতে চান। 01775830312 01775830312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে ঘরে থেকে করে নিতে পারবেন। সো এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়গুলো, এখানে বেশ কিছু প্রসেস দেওয়া আছে, এগুলো আমাদের না দেখলে হবে, এগুলো তেমন কোনো বিষয় না। এখান থেকে আমরা দেখবো আবেদনের যে ওয়েবসাইট যেটা ডিসি পাবনা টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। আবেদনটা শুরু হয়েছে 22/10/2025 অর্থাৎ অক্টোবর মাসের 22 তারিখে, যেটা শেষ হবে নভেম্বর মাসের 20 তারিখ, অর্থাৎ নভেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু সময়সীমা আছে। এর মধ্যে অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং আবেদনের সময়সীমা হচ্ছে আবেদন করার পর পেমেন্টটা 72 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্টটা দিয়ে দিতে হবে। এরপরে নিজেরা আবেদন করতে চাইলে অবশ্যই 300x300 পিক্সেলের একটা ছবি লাগবে, 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে। এগুলো আপনারা ফটোশপের মাধ্যমে ক্রপ করে কেটে নিয়ে আপনারা তারপরে আবেদনের প্রসেসে যাবেন। তো এখান থেকে আমরা দেখব কত টাকা ফি প্রদান করতে হবে। 20তম গ্রেডের যেটা পেমেন্ট ফি আর কি, 2টা এসএমএস সহ 56 টাকা পেমেন্ট ফি, আর 2টা এসএমএস সহ প্রায় 62 থেকে 63 টাকার মতো আপনার টেলিটক সিমে রিচার্জ করে আপনাকে পেটা দিতে হবে। তো আপনারা যদি নিজেরা আবেদন করেন 63 টাকা থেকে 65 টাকা আপনারা ফোনে রিচার্জ করবেন। তারপরে এখান থেকে এই ছবি এবং স্বাক্ষর গ্রুপ করে কেটে নেবেন। দেন এখান থেকে ডিসি পাবনা টেলিটকে যাবেন, যাওয়ার পরে অ্যাপ্লিকেশন করবেন। দেন 72 ঘন্টার মধ্যেই এই যেখানে অপশন দেওয়া আছে এখানে কীভাবে আপনারা পেমেন্টটা দিবেন, ডিসি পাবনা দেওয়ার পরে স্পেস দেওয়ার পরে ইউজার আইডি দিয়ে 16342 নম্বরে আপনারা সেন্ড করে দেবেন। তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হবে। পরবর্তীতে আপনারা চূড়ান্তভাবে এই দ্বিতীয় এসএমএস দিয়ে আপনাদের পেমেন্টটা যখন দিয়ে দেবেন, টাকাটা যখন কেটে নেবে, তখনই কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। দেন পরীক্ষার আগে আপনাদেরকে এডমিট কার্ডটা দেওয়া হবে। এটাই হলো মূলত প্রসেস। এসএমএস আসবে, দেন ওই এসএমএস দিয়ে আপনাদের এডমিট কার্ডটা উঠে নিয়ে পরীক্ষা দিতে যাইতে হবে। তো যারা আবেদন করবেন যোগাযোগ করতে পারেন, নিজেরা চাইলেও নিজেরাও আবেদন করতে পারেন। এটা হচ্ছে আপনার ডিসি পাবনা অর্থাৎ পাবনা জেলার নিয়োগ সার্কুলার চলমান নভেম্বর মাসের। তো এই ছিল বিস্তারিত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।